মাথায় রাখতে হবে, ভারত থেকেও কিন্তু লেবার যায়, বাংলাদেশ থেকেও যায়। বাংলাদেশ যদি পায় 400 টাকা, ভারতে 800 টাকা, ভারত থেকে না। ভারত সরকার কন্ডিশন করে পাঠায়, আমার শ্রমের দাম, আমার লেবারের দাম এত টাকা দিতে হবে স্যালারি, কারণ তাদের শ্রমিকরা দক্ষ, কারিগরি শিক্ষায় শিক্ষিত, প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, যেটাই বলেন না কেন। কিন্তু আমাদের যারা যায় তারা অদক্ষ শ্রমিক হিসাবে যায়। এর কারণে গিয়ে আমাদের শ্রমিকরা বেশি দাম পায় না, পাশাপাশি আমাদের সরকারও কিন্তু দর কষাকষির সুযোগ পায় না। আমাদের যারা এখানকার যারা আদম ব্যাপারী যারা পাঠায়, লোক পাঠায়, তারাও কিন্তু দর কষাকষির সুযোগ পায় না। ইভেন আমি যে যাব, আমার কত টাকা বেতন দিবেন এই কথাটুকু বলারও আমার সাহস না। আমি যে 4 লাখ 5 লাখ ভিটা মাটি বিক্রি করে যাচ্ছে, আমাকে কোথায় পাঠাচ্ছে, কি কাজ দেবে, এটা আমি বলতে পারি না, কারণ আমার তো দক্ষতা নাই। আমার যদি এই কারিগরি শিক্ষা থাকতো, আমার একটা সার্টিফিকেট থাকতো, আমি বলতাম যে আমি প্লাম্বার, আমি ইলেকট্রিশিয়ান, আমি এই কাজটা করতে পারি, আমার মজুরি কত হবে। এটা কিন্তু আমাদের দেশের শ্রমিকরা যায়, হাজারে হাজারে লাখে লাখে যায়, সৌদি আরবে যায়, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে যায়, কিন্তু ওখানে তাদের যেহেতু কারিগরি শিক্ষা নেই, হাতে কলমে জানে না, কখনো বাগানে যে খেজুর গাছ কাটা পরিষ্কার করতেছে, কখনো গিয়ে ড্রেন পরিষ্কার করতেছে, এইগুলোই আমরা যেগুলো শুনি। এখানে বাস্তবে তাই হয়। এখানে আমরা কাজ করতে পারি না, মাঠে ঘাটে লজ্জা লাগে, ওইখানে গিয়ে সেই কাজগুলোই করি। আর অধিকাংশ মানুষ গিয়ে রাজমিস্ত্রি করি, রাজমিস্ত্রি লেবারি করি ওখানে গিয়ে। আমরা কিন্তু কোনো ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারি না। এজন্যই আমার ওই সাব্বু বলে যে উচ্চশিক্ষায় শিক্ষিত, আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, ঠিক আছে, কিন্তু সবাই তো পারি না শেষ পর্যন্ত পাইতে। সেক্ষেত্রে আমাদের জন্য গভর্নমেন্টও একটা বড় প্রতিষ্ঠান করে দিচ্ছে। আমার বন্ধু প্রিন্সিপাল এই পাশাপাশি আজকে এই যে খালেদ কামরুল ফাউন্ডেশন এই একটা উদ্যোগ নিল, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটা খুব দরকার ছিল সৈয়দপুর। আমরা সৈয়দপুরের মানুষ সেকেন্ড জিঞ্জিরা বলা হতো। কেন বলা হতো? এক সময় বলা হতো, এখন আর বলা হয় না। এক সময় কারখানা যারা শ্রমিক ছিল সব কিছু তৈরি করতে পারতো, তারা যেখানে যেটা গিয়ে দেখে আসতো, এক নজর দেখে আসতো, এখানে তারা বানাইতো। আমাদের বয়লার মিস্ত্রি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বয়লার মিস্ত্রি সৈয়দপুর মিস্ত্রি, যারা বয়লার ইয়ে বানায়। সে আবার ইন্ডিয়া গিয়ে শিখে আসবে। এই কারণে আমাদের সৈয়দপুরের দরকার ছিল। আমি মনে করি উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমাদের আশেপাশের ছেলেমেয়েরা ঘরে বসে, অর্থাৎ বাড়ি থেকে এসে এখানে এসে শিক্ষা নিতে পারবে, হাতে কলমে শিক্ষা নিতে পারবে, আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। আগামী দিনে গিয়ে তারা যারা বিদেশ যেতে চায় তারা তাদের এই দর কষাকষি করে যেতে পারবে যে আমি এই কাজ জানি, আমার এই সার্টিফিকেট আছে, আমি এই কাজেই ওখানে এগিয়ে করব। আমার আকামা দিবেন ওই কাজের, যাবো এই কাজের, এইটা হবে না। তো এই সৎসাহস থাকতে গেলে আমার সার্টিফিকেটটার দরকার, সেটার ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই এখানে আসেন প্রধান অতিথি, আমাদের সৈয়দপুরের মানুষকে একটা স্বল্প মূল্যে সহজভাবে যাতে শিক্ষা দেওয়া যায় আমরা সহযোগিতা করব। আমরা সহযোগিতা করবো। আমরা পাঠাই, আমার ওই বন্ধুর কলেজেও পাঠাই, যারা পারতেছে না বাবা ওইখানে গিয়ে হাতে কলমে কিছু শিখে টিকে কিছু করি খরচা করে। সবার মেধা তো সমান না। আমরা শিক্ষার্থী পাঠাইতে রাজি আছি, আপনার সহজ সাথে যাতে আমাদের বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে। এটুকুই আমার বলার। আমি পরিশেষে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি।